সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ ভার্বের ব্যবহার ইংরেজিতে টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে। সেই গঠন থেকে আজকে আমরা 62 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে শিখে নেন। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে পড়বেন। 62 নাম্বার নিয়ম লক্ষ্য করুন। যেমন সাবজেক্ট সিম বা সিমস টু, অর্থাৎ সিম বা সিমস টু অর্থ মনে হওয়া, বোধ হওয়া, প্রতিবন হওয়া, ধারণা হওয়া। তারপর টুর পরে ভার্ব প্লাস সাবজেক্ট বি ভার্বের সাথে আইএনজি এরূপ গঠনে ব্যবহার হবে। লক্ষ্য করুন এক্সাম্পল কিভাবে হবে লক্ষ্য করুন। যেমন হি সিমস টু ডু দ্য, সে মনে হয় কাজটি করে। হ্যাঁ বন্ধুগণ, সে মনে হয় কাজটি করে, সে মনে হয় ঢাকা যায়। হি সিমস টু গো টু ঢাকা, সে মনে হয় ইংরেজি পড়ায়। হি সিমস টু টিচ ইংলিশ, সে মনে হয় আমাকে চেনে। হি সিমস টু নো মি, হি সিমস টু নো মি, সে মনে হয় আমাকে চেনে। সে মনে হয় কাজটি করে, সে মনে হয় রান্না করে, সে মনে হয় সকালবেলা হাঁটে, সে মনে হয় কলেজে পড়ে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হি সিমস টু রিড ইন কলেজ, হি সিমস টু রিড ইন কলেজ, এইভাবে হাজারো ভার্ব দিয়ে একইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এটাকে যদি কন্টিনিউয়াস ফর্মে নেন, যেমন হি সিমস টু বি ডুইং দ্য, সে মনে হয় কাজটি করতেছে, সে মনে হয় কাজটি করে আবার করতেছে, এবার এইভাবে হবে। তারপর পরবর্তী পৃষ্ঠা আসুন। যেমন হি সিমস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করিয়াছে। হি সিমস টু হ্যাভ বিন ডুইং দ্য ফর 2 days, সে মনে হয় 2 দিন ধরে কাজটি করতেছে। হি সিম টু ডু দ্য, সে মনে হয় কাজটি করেছিল। হ্যাঁ বন্ধুগণ, এরূপ গঠনে আমরা পুরো বিষয়টি আবার লক্ষণীয় যে এখানে হচ্ছে টু ডু দ্য ওয়ার্ক, টু বি ডুইং দ্য, টু হ্যাভ ডান দ্য, টু হ্যাভ বিন ডুইং দ্য। ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টোটাল হলো 6 প্রকার। 6 প্রকার এটা হলো টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান। হ্যাঁ বন্ধুগণ, এই 6টি গঠনে কিন্তু বাক্য তৈরি করে পড়া যায়। যেমন হি সিমস টু ডু দ্য ওয়ার্ক, হি সিমস টু বি ডুইং দ্য ওয়ার্ক, হি সিমস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি সিমস টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, হি সিম টু ডু দ্য ওয়ার্ক। পাস্ট টেন্সে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন 2 নাম্বার, হি সিমস টু বি এ ডক্টর, সে মনে হয় ডাক্তার। হি সিমস টু বি বিং এ ডক্টর, সে মনে হয় ডাক্তার হচ্ছে। হি সিমস টু হ্যাভ বিন এ ডক্টর, সে মনে হয় ডাক্তার হয়েছে। হি সিমস টু হ্যাভ বিন বিং এ ডক্টর ফর লং টাইম, সে মনে হয় দীর্ঘদিন যে ডাক্তার হচ্ছে। হি সিম টু বি এ ডক্টর, সে মনে হয় ডাক্তার ছিল, সে মনে হয় কি ডাক্তার ছিল। হ্যাঁ বন্ধুগণ, একই গঠন টু বি বিং, টু হ্যাভ বিন বিং, টু বি হি সিম টু বি এ ডক্টর। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা এটাকে আবার এরূপ গঠনে পড়তে পারেন। হি সিম টু বি বিং এ ডক্টর, সে মনে হয় ডাক্তার হচ্ছিল। হি সিম টু হ্যাভ বিন এ ডক্টর, সে মনে হয় ডাক্তার হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্যবানে পড়তে পারেন। তারপর 3 নম্বর নিয়মটি আসুন। হি সিম টু হ্যাভ এ কার, তার মনে একটি গাড়ি আছে। হি সিম টু হ্যাভ এ কার, তার মনে একটি গাড়ি ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে করা যায়। হি সিম টু হ্যাভ হ্যাড এ কার, তার মনে একটি গাড়ি রয়েছে। যখন রয়েছে প্রকাশিত হবে তখন আপনি এইভাবে হি সিমস টু হ্যাভ হ্যাড এ কার এটা হবে। আবার এখানে হি সিম টু হ্যাভ হ্যাড এ কার, তার মনে একটি গাড়ি রয়েছিল থাকলে টু হ্যাভ হ্যাড দিয়ে বাক্য তৈরি করে পড়বেন। তারপর এক্সট্রা আর কিছু বাক্য হয়, যেমন দে সিম টু বি হ্যাপি, তাদেরকে সুখী মনে হয়, তারা মনে হয় সুখী। এইভাবে বন্ধুগণ এখানে সুখী বানানটা হ্যাঁ, তারা মনে হয় খুশি বা হ্যাপিটা খুশি বোঝায়, আবার সুখীও বোঝায়। তারপর আসেন দে সিম টু হ্যাভ বিন হ্যাপি, তারা মনে হয় সুখী হয়েছে। দেয়ার সিমস টু বি এ কার ইন দ্যার হাউস, তাদের বাড়িতে মনে হয় একটি গাড়ি আছে, তাদের বাড়িতে মনে হয় একটি গাড়ি আছে। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় যদি কোথাও কোনো কিছু আছে মনে হয়, তাহলে দেয়ার সিমস টু বি এ কার, দেয়ার সিমস টু বি মেনি কার্স, দেয়ার সিমস টু বি মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে মনে অনেক ছাত্রছাত্রী আছে। দেয়ার সিমস টু হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে মনে একটি গাড়ি রয়েছে, অথবা কাদের বাড়িতে একটি গাড়ি রয়েছে মনে হয়। এভাবে বাক্য তৈরি করা যায়। ইট সিমস টু বি ইজি, এটা সহজ মনে হয়। দ্য সাম সিমস টু বি হার্ড, অঙ্কটি কঠিন মনে হয়। তারপর আসেন দ্য ফুড সিমস টু হ্যাভ বিন ডিলিশিয়াস, খাবারটি মনে হয় মজাদার হয়েছে। দ্য ওয়ার্ক সিমস টু বি ফিনিশড, কাজটি মনে হয়
শেষ হয়েছে। কাজটি মনে হয় কি শেষ হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আজকের বিষয়টাকে আমরা শিখে নিলাম। সিম বা সিমস এর যাবতীয় যত ব্যবহার রয়েছে সকল ব্যবহার এখানে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি মনে রাখতে হবে, বিশেষ করতে হবে যে সিম দিয়ে বা সিমস দিয়ে যত ধরনের বাক্য হয় সকল ধরনের বাক্যই প্রায় এখানে নিয়ে আসা হলো। এগুলো শেখা মানে পুরো বিষয়টি আপনার রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। পরবর্তীতে আমরা 63 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন।